যারা গেছিল তাদের কোনো ভয়ঙ্কর কোনো আতঙ্কবাদী নয়, তারা টেররিস্ট নয়। আমি তাদেরকে প্রোটেস্টার বলতে চাই। নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সংসদের নতুন ভবনে তথাকথিত হামলার দিন উপস্থিত ছিলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এদিন যে দুই যুবক সংসদের ভেতরে প্রবেশ করেছিল তাদের আদৌ সন্ত্রাসবাদী বলা চলে না, বরং তাদের প্রতিবাদী বলাই ভালো। অধীর বাবুর অভিযোগ, অযথা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে মোদী সরকার যে নতুন সংসদ ভবন তৈরি করেছে তা আসলে ছেলে ভোলানো কাজ। যেখানে কেন্দ্রীয় সরকার দেশে সাংসদদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ, সেখানে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই উঠে যাচ্ছে বড় প্রশ্ন। দেখুন, এখন অনেক গল্প টল্প হবে, জানি না কি ব্যাপার। যাই হোক আর তাই হোক, একটা জিনিস তো প্রমাণিত হলো যে মোদি পার্লামেন্টকে নিরাপত্তা দিতে পারেনি। যে একটা পার্লামেন্টকে নিরাপত্তা দিতে পারে না, সে দেশকে কি করে নিরাপত্তা দেবে? এ প্রশ্নতে উঠে গেছে। কারণ তিনি পুরনো পার্লামেন্ট নাকি সব কিছু খারাপ, সেখানে জওহরলাল নেহরুরা ছিল, তাই তাকে নতুন পার্লামেন্ট করতে হবে। সেখানটা নিশ্চিত সব ব্যবস্থা, সব আধুনিক, ভারতবর্ষের আধুনিক পার্লামেন্ট। এখন কথায় আছে না একটা, যে বজ্র আটুনি ফসকা গেরো, এটা হয়েছে সেই বজ্র আটুনি ফসকা গেরো। সেখানে দেখিয়ে দিল যে তুমি কত সছিদ্র, ছিদ্রে ছিদ্রে ভর্তি তোমার গোটা প্রশাসন, তোমার সরকার, তা বুঝিয়ে দিল। বেঁচে গেছে ভারতবর্ষের মানুষ, তার আগে আমরা, কারণ সেদিকে আমরা ছিলাম তো। যে যারা গেছিল তাদের কোনো ভয়ঙ্কর কোনো আতঙ্কবাদী নয়, তারা টেররিস্ট নয়। আমি তাদেরকে প্রোটেস্টার বলতে চাই, তারা কিন্তু প্রতিবাদী। এখন তাদেরকে টেররিস্ট বলে ইউএপিএ কেস লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, পার্লামেন্টে ঢুকেছে, 100 বার অপরাধ করেছে। কিন্তু প্রশ্ন হলো, যদি তারা প্রকৃত টেররিস্ট হতো তাহলে সেদিন কি হতো? উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে, তারা সব করে দেখিয়ে দিল, অথচ তারা টেররিস্ট নয় এটাও দেখিয়ে দিল। অর্থাৎ মোদি তোমার যে বর্ম, সে বর্ম নিশ্ছিদ্র নয়, শতচ্ছিদ্র। এখন দেখার, দুদেশ সংসদ অধীর চৌধুরীর এই ব্যতিক্রমী মন্তব্যের পর দেশের সরকার যাদের সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করে দেশ তোলপাড় করে তদন্ত শুরু করেছে, তার জবনিকা কি উত্তর নিয়ে আসে? মুর্শিদাবাদ থেকে গণেশ সাহা, 7 আওয়ার নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আওয়ার নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।